হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাগ্যবতী। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 1 মে। আর আজকে তো তোমরা জানোই যে অনেক জায়গায় আজকে যেহেতু শ্রম দিবস, তো আজকে অনেক জায়গায় ছুটি আছে। শুধু সেই জন্যই নয়, আজকের দিনটা হচ্ছে আমার জীবনের একটা খুব স্পেশাল দিন। মানে শুধু আমার নয়, আমাদের একটা স্পেশাল দিন। কারণ এই দিনে 1 মে 17ই বৈশাখ ছিল। তো এই দিনে আমাদের বিয়ে হয়েছিল। তো যাই হোক, আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি, আর সেই উপলক্ষেই আজকে আমার এই ভিডিওটা করা। তো ভিডিওর মধ্যে বেশি কিছু থাকবে না, জাস্ট তোমাদেরকে তো আমি পোস্ট করে সকালে জানিয়েই দিয়েছিলাম যে অ্যানিভার্সারি। আর আমি জাস্ট এই লং ভিডিওটা করছি, আর কারণ জাস্ট মানে কি বলবো, একটু স্মৃতির উদ্দেশ্যে, একটু মেমোরির জন্য। তো চলো, এখন আমি তোমাদেরকে দেখাবো যে আজকের দিনে আমাদের স্পেশাল কি কি রান্না হয়েছে। তো আমি এখন কিন্তু বাড়িতে নেই, আমি আছি এখন আমার বাবা মায়ের কাছে। তো কিছুদিন আগেই আমি এখানে চলে এসেছি। তো আমার অ্যাকচুয়ালি শরীরটা খুব একটা ভালো নেই, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, চোখ মুখ ফুলে গেছে। তো জানি না, হঠাৎ করে মানে খুব শরীরটা খারাপ হয়েছিল, তাই 3-4 দিন আগেই আমি এখানে চলে এসেছিলাম, মানে আমার বাপের বাড়িতে। তো তাই এখানে আমি সকালবেলা আজকে আমার বরকেও ডেকে নিলাম, যে বললাম যে তুমিও চলে আসো। তো ওকেও ডেকে নিলাম। তো ডেকে তারপরে সকালবেলা ও এলো, মানে একদম সাত সকালে নয়, ওই মানে বেলা দিকে এসেছিলো। আর তারপরে আমি উঠে তারপরে আমি আর মা মিলে আজকে দুপুরের রান্নাটা করেছি। আর এখনও কিন্তু কেক কাটা, মানে কেক সেলিব্রেট করা, তো এইগুলো এখনও হয়নি। ওটা সন্ধেবেলা প্ল্যান করেছি যে সন্ধেবেলা হবে। তো আপাতত চলো কি রান্না হয়েছে দুপুরে, তো চলো তোমাদেরকে মেনুটা শেয়ার করি, দেখতে থাকো। তো তো দেখো, এই হচ্ছে মেনু। এত কিছু মেনু আছে, জানি না। এটা হচ্ছে ভাত, এটা এই দেখতে পাচ্ছ, এই যে ভাত হয়েছে। আর এইখানে আছে, যাবে তো চলে যাও, এখানে আছে ভাজাভুজি আছে, আর চাটনি আছে। এটা হচ্ছে আলু ভাজা আছে, হ্যাঁ 5 রকমের ভাজা করেছে মা। আলু ভাজা আছে, এটা হচ্ছে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে কলা ভাজা আছে, কাঁচকলা ভাজা আছে, আর এইগুলো হচ্ছে বেগুন ভাজা আছে। আর এটা হচ্ছে লাল শাক ভাজা, পোস্ত দিয়ে লাল শাক ভাজা। আর এইটা হচ্ছে আমের চাটনি, কাজু কিশমিশ দিয়ে মা আমের চাটনি করেছে। আর হ্যাঁ, আর এই শাকে বাদাম দেওয়া আছে, যে দেখতে পাচ্ছ, এই যে বাদাম। তো এই হচ্ছে এই রান্না, এখনও আছে, দেখাচ্ছি তোমাদের। ও মাই গড, গরম গরম ধোঁয়া উঠছে, লাল লাল ঝোল, লাল লাল ঝাল ঝাল, আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল ঝোল চিকেনের, দেখতে পাচ্ছ খুব সুন্দর ধোঁয়া উঠছে, একদম গরম গরম। আর এই যে এইখানে দেখাচ্ছি তোমাদের, এটা কি শাকের কি পড়েছে, এই যে এইটা আমার স্যালাড কেটে রেখেছে, দেখো এই যে স্যালাড কাটা হয়ে গেছে। আর এইখানে তো তরমুজ কিনে আনা হয়েছিল, ওটা সকালে ব্রেকফাস্টের জন্য সঙ্গেই মিষ্টি দিয়ে, মিষ্টি তরমুজ, তারপরে মা করেছিল ডিম টোস্ট করেছিল, আরও নানা রকম অনেক রকম মিষ্টি ছিল, ফল ছিল, ওগুলো খাওয়া হয়ে গেছে। আর এখানে মিষ্টি আছে 2 রকম, 3 রকম মিষ্টি ছিল, তো 1 রকম মিষ্টি খাওয়া গেছে, আর 2 রকম মিষ্টি আছে। আর এইখানে দেখো এখন পায়েস হচ্ছে, মা এতবেলা পায়েস বসিয়েছে, দুধ কোথায়? দুধ আছে, ও আচ্ছা। এখানে মা এতবেলা পায়েস বসিয়েছে, তো দেখতে পাচ্ছ। তো তো আবার বলছে যে আলু পোস্তটা আবার লাস্টে করবে। তো এখন দেখো এই জানলা দিয়ে কি সুন্দর আজকে বেশ রোদ উঠেছে, এই কদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বেশ ভালোই রোদ উঠেছে, দেখতে পাচ্ছি। দেখো মেঘলা আকাশ নেই, কি সুন্দর নীল 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 মেঘ ভেসে বেড়াচ্ছে চারপাশে, না সাদা মেঘ, নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। তো গাছগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কালকে যে কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, শুধু কাল নয় 2-3 দিন ধরেই বৃষ্টি হচ্ছে ক্রমাগত। তোমাদের একটু বাইরেটা দেখাই, দেখো এইদিকেও মানে কি সুন্দরভাবে রোদ পড়েছে, দেখতে পাচ্ছ চারপাশে। গাড়িটার উপর ঢাকনা দেওয়া আছে, কিন্তু পুরো চকচক করছে, মানে একদম প্রচুর পরিমাণে রোদে পুরো ঝিকিমিকি করছে চারপাশ। সব থেকে ভালো লাগছে আমার এই যে নীল আকাশে এই সাদা সাদা মেঘগুলো, কি সুন্দর লাগছে দেখতে, তাই না?
দেখতে পাচ্ছ কি সুন্দর আবহাওয়াটা, খুব পরিষ্কার। আজকের দিনে এরকম আবহাওয়া আমি তো এক্সপেক্টই করিনি। আমি তো ভেবেছিলাম যে বৃষ্টি হবে আজকের দিনে। তো যাই হোক, কি খুব সুন্দর রোদ বেরিয়েছে, দারুণ। আমাদের এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি, খাওয়া দাওয়া করব একটু পরে, এখনো স্নানই হয়নি। তো স্নান করবো এখন, অলরেডি 1টা বেজে গেছে। স্নান করব, কখন খাবো জানি না, একটু পরেই খেয়ে নেব। তো হ্যাঁ এখনো আলু পোস্ত হবে, মা এখন আলু পোস্ত রান্না করবে, আলু পোস্ত হয়নি এখনো। তা এত কিছু আইটেম করছে আজকে। তো এর কিছুদিন পরেই আবার জামাই ষষ্ঠী, তার আগে আবার আমার জন্মদিন আছে জুন মাসে। মানে এতগুলো অনুষ্ঠান, ভাবছি এবছর জন্মদিনে আর বাড়িতে আসবো না, এবছরটা অন্য কোথাও এবছর তো জন্মদিন সেলিব্রেট করব পুরীতে, কারণ আমরা পুরী যাওয়ার প্ল্যান করেছি। তো আমাদের টিকিটও কাটা হয়ে গেছে, তো ওখানেই জন্মদিনটা সেলিব্রেশন হবে। তো ভিডিও তো অবশ্যই আসবে, দেখো। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের খাওয়া দাওয়ার কি কি মেনু হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানিও যে কেমন হয়েছে, কেমন লাগলো আজকের আমাদের এই সিম্পল মেনু। আর সিম্পলই বলতে পারি, সিম্পল একদম। তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে অবশ্যই জানিও। হ্যাঁ, আজকে তো আমাদের অ্যানিভার্সারি, আমরা সেলিব্রেট করছি আমাদের মতো করে। আর কেমন লাগলো বলো এই সিম্পল সেলিব্রেশন। আমাদের এই অ্যানিভার্সারির খাবার দাওয়ার কি কি মেনু আছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা করা। তোমাদের মানে সবার কাছে একটু আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি যে কাউকে তো এবছর ইনভাইট করতে পারলাম না, কারণ এবছরের মানে এবছর আমি নিজেরই, আমার শরীরটা সেরকম ভালো নেই। আর আমি আছি আমার বাবারই বাড়িতে, এখানে আছি, এখানে যে সেলিব্রেটটা আমি করছি। তো সেই কারণে আমি কাউকে ইনভাইট করতে পারলাম না এবারে। তো তার জন্য সো সরি গাইজ। আর এই যে দেখো তোমাদের দাদাভাই তো এখানে মানে আমার হাজব্যান্ড এখানে এসে ঘুমিয়েই পড়েছে, মানে জেগেছিল, এতক্ষণ জেগেছিল, ফোন ঘাটছিল, খাওয়া দাওয়া খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে ফোন ঘাটছিল, তারপরে দিয়ে একটু ক্লান্ত, মানে যাওয়া আসা করেছে, জার্নি হয়েছে, একটু শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তারপরে এখন ওকে ডাকবো, তারপরে উঠবে, খাওয়া দাওয়া করবে, তারপরে ও রাত্রিবেলা মেবি বাড়ি চলে যাবে। আর আমার যেহেতু শরীরটা খুব খারাপ, তো আমি এখন 2-3 দিন আরও থাকবো, থেকে তারপর আমি ওই রবিবার দিন মেবি রাত্রে বাড়ি চলে যাবো, নাহলে সোমবার দিন আমি বাড়ি চলে যাব। সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন নতুন দেখছো ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই। আর খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিও তোমাদের সামনে আবার নিয়ে আসবো। তো এখনকার মতন টাটা।